আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ শহরের কসবা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এখানকার বর্তমান পরিবেশ, অলিগলি এবং স্থানীয় জীবনযাত্রা। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। এখন অবস্থান করছি কসবার মূল সড়কে। এখানকার রাস্তাঘাট, চারপাশের বাড়িঘর এবং লোকজনের চলাচল কেমন তা আপনারা দেখতে পাচ্ছেন। এই এলাকার একটি নিজস্ব ঐতিহ্য ও পরিচিতি রয়েছে। এখানকার পরিবেশ সবসময় বেশ প্রাণবন্ত থাকে, বিশেষ করে দিনের এই সময়টায় মানুষের ব্যস্ততা একটু বেশি লক্ষ্য করা যায়, বিশেষ করে বিকেলবেলা। আপনারা এখানে প্রবেশ করলে শুরুতেই দেখতে পারবেন যমুনা নদীর তীরে গড়ে ওঠা কিছু আবাদি জমে এবং কারেন্টের বড় বড় পাখা, এবং আরও অনুভব করতে পারবেন যমুনা নদীর তীরে থেকে আসা মিষ্টি হাওয়া, শীতল হাওয়া, যেটা আপনার হৃদয়কে শীতল এবং ঠান্ডা করে দেবে এবং মনে অসাধারণ প্রশান্তি এনে দেবে। আর এখানে প্রতিদিন মানুষ তাদের দৈনন্দিন কাজ শেষ করে তাদের ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসো। চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি সহ এখানে ঘুরতে আসতে পারবেন। জায়গাটা নিজের ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। এখানকার আশেপাশের পরিবেশ দেখলে আপনার অনেক ভালো লাগবে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। রাস্তার পাশে কিছু ছোট ছোট রং করা ঘর, যেটা দেখতে অনেক ভালো লাগে। কিছু দূর এগোলেই দেখতে পারবেন এখানকার দোকানে কত কোলাহল। এখানকার দোকানে প্রায় সব সময় ভিড় লেগেই থাকে, বিশেষ করে বিকেলে। দিক দিয়ে এখানকার দোকানে ভিড় অনেক বেশি পড়ে যায়, কারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের কাজ শেষ করে বিকেলে দিক দিয়ে তাদের ফ্যামিলি, তাদের প্রিয়জনের সাথে এখানে ঘুরতে আসে এবং তারা এখানে তাদের সময় কাটায়। এখানে সময় কাটানোর জন্য এখানকার ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে আপনারা খাবার খেতে পারবেন। এখানকার খাবারগুলো অনেক ভালো হয়ে থাকে এবং আপনার হৃদয়কে শান্ত করে দিবে। এখানে অনেক ধরনের খাবার আছে, আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারবেন। আর এটা যমুনা নদীর তীরে গড়ে ওঠার কারণে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে আপনি যখন বিকেলবেলা আসবেন, তখন আপনি অন্যরকম ফ্রি পাবেন, যেটা আপনার মনকে শান্ত করে দিবে। প্রাণ জুড়ানোর মতো একটা জায়গা। যদি আপনার কখনো সিরাজগঞ্জ জেলা ঘোরার ইচ্ছা করে, তাহলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এটা আপনার অনেক ভালো লাগবে। তাছাড়া আপনি যখন এখানকার রাস্তা দিয়ে হাঁটা চলা করবেন, তখন আপনি আলাদা অন্যরকম ভালো একটা ফিল পাবেন। কারণ রাস্তাটা হলো যমুনা নদী তীর দিয়ে চলে গেছে, যেই রাস্তাটা দেখবে অনেক ভালো লাগে এবং রাস্তা দিয়ে হাঁটলে ভালো একটা ফিল পাওয়া যায়। নিজের কাছে অন্যরকম সিল আসে এবং আপনারা চাইলে এখান থেকে সিরাজগঞ্জের ঐতিহ্য এবং যমুনা সেতু দেখতে পারবেন, যেটা অনেক সুন্দর সিরাজগঞ্জ জেলার ঘোরার জন্য। আরও অনেক ধরনের জায়গা আছে, কিন্তু এই জায়গাটা অন্যরকম। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন। আপনি এখানে ঘুরতে আসলে আপনারও ভালো লাগবে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন, তখন আপনি দেখতে পারবেন এক সাইডে যমুনা নদী, অন্য সাইডে বালু এবং সে ভালোর উপরে কিছু ঘাস, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং বিকেলবেলা সূর্য ডোবার সময় আপনি আরও ভালো একটা ফিল অনুভব করতে পারবেন। আমরা গিয়েছিলাম বিকেলবেলা। একটা বিষয় হলো, আপনারা কিন্তু এখান থেকে আমাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল সেটা দেখতে পারবেন, কারণ যমুনা নদীর পূর্ব পাশে টাঙ্গাইল এবং পশ্চিম পাশে সিরাজগঞ্জ। মাঝখানে এই নদীটা দুটো জেলাকে ভাগ করে রেখেছে। যদি আপনি সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল যেতে চান, তাহলে নৌকা এবং যমুনা সেতু মাধ্যমে যেতে পারবেন। তাহলে আজ এ পর্যন্তই।
সিরাজগঞ্জ কসবার 3 নম্বর বাঁধটুকিটা কি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।